মন্ত্রীর কথা সে প্রত্যাখ্যান করে নিজেই নৌকা থেকে লাফ দিলেন, এমন জোরে দৌড় দিলেন কোথায় যেন তার চেহারা হারিয়ে গেল। মন্ত্রী বড় টেনশনের মধ্যে পড়ে গেলেন, হায় রে হায়, বাদশা কোথায় গেল। তার মানে 1 2 3 কোনোভাবেই মন্ত্রী ব্যবস্থা করে দিতে পারল না। এবার বাদশা একাই নৌকা থেকে নামিয়ে যখন অন্যত্তরে চলে গেল, অনেকক্ষণ অতিবাহিত হয়ে যাওয়ার পর বাদশা যখন ফিরে আসলো, এবার মন্ত্রী বললেন, স্যার আপনার কাজ কি হয়েছে? বাদশা এবার বলতেছে, আলহামদুলিল্লাহ। আপনারা পড়ে নেন আলহামদুলিল্লাহ, না পড়ে নেন আলহামদুলিল্লাহ। বাদশার কাজ এবার শেষ। এখন মন্ত্রী বলতেছে, স্যার আপনাকে কেমন লাগলো? বাদশা এবার বলতেছে, বাবা রে, এটার যন্ত্রণা সবচেয়ে বড় যন্ত্রণা। তো স্যার আপনি যেই দিন আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে মন্ত্রীরা, আমার স্ত্রীর পেট থেকে ছেলে সন্তান হয়েছে, তোমরা কেমন খুশি হয়েছো? আমি বলেছিলাম যে একটা মানুষ পায়খানা করার পরে যে পরিমাণের খুশি হয়, আমি মন্ত্রী সেই পরিমাণের খুশি হয়েছি, বলুন আলহামদুলিল্লাহ। আপনি আমার কথাটা শুনে আপনি আমাকে বলেছিলেন যে ছোট মুখে বড় কথা, তুই আমার সামনে পায়খানার তুলনা দিলি। তুই জানোস না আমি একটা বাচ্চা? এই 7 দিন পরে আরে ফাঁসি। এখন স্যার আপনি বলেন, আমি যে কথাটা বলেছিলাম সেই অফিস কক্ষে, ওই কথাটা আর আপনার আজকের পায়খানা করার এই অবস্থাটা, আমি কি খারাপ কিছু বলেছিলাম স্যার? বাদশা বললেন যে মন্ত্রী রে, আমি জিনিসটা বুঝতে পারি নাই, আমি কুলে উঠতে পারি নাই। আমি খারাপ মনে করেছিলাম, আমি নেগেটিভ মনে করেছিলাম। আদতেই আমি জরিপ করে দেখলাম তুই সবার চাইতে বেশি খুশি হয়েছিস, বলেন আলহামদুলিল্লাহ। বাদশা এবারে ফাঁসির রায়টাকে প্রত্যাহার করে দিয়ে বললেন, তোর আর ফাঁসি হবে না, আমার সঙ্গে আমার মন্ত্রী পরিষদে তুই আজীবন চাকরি করবি, বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা, ওই মন্ত্রী